দিনে যদি 100 বার কোনো বান্দা বলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ কি মাফ করবে না? মাফ করবে না? রাসূল বলেন একজন যুবক মরুভূমির ভিতরে কোরআনে গেছে, তো মরুভূমির সফর ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখে ঘোড়া নাই। তো কিরকম পেরেশানি, ঘোড়ার ভেতরে তার সমস্ত সামান ছিল, খাবার পত্র ছিল, এখন সে কি করবে? পেরেশানি অবস্থায় ওই জায়গায় আবার ঘুমিয়ে পড়ছে। ঘুম থেকে উঠে দেখে ঘোড়াটা তার নিজ জায়গায় আছে। তো এখন সে কি পরিমাণ খুশির ঠেলায় বলতেছে, আল্লাহ আমি তোমার মালিক, তুমি আমার গোলাম। সুবহানাল্লাহ, উল্টা কথা কিন্তু, যে আমি তোমার মালিক, তুমি আমার গোলাম। তো রাসূল বলে যে এই কথা শুনে আল্লাহ তাআলা হেসে দিছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বান্দা বান্দি কত ভালোবাসে। বান্দা বলল যে আমি তোমার মালিক আর তুমি আমার গোলাম, এই কথা শুনে আল্লাহ তাআলা হেসে দিছে। রাসূল বলে যে আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে এত পরিমাণে ভালোবাসে যে হিসাব ছাড়া পাগল রাস্তায় যাইতেছে আর বলতিছে আমি এমন একটা জিনিস বিক্রি করতেছি, তোমরা যদি কেনো তাও শেষ হয়ে যাবে, যদি না কেনো তাও শেষ হয়ে যাবে। এখন বলেন তো জিনিসটা কি? কিনলেও শেষ, না কিনলেও শেষ। বরফ আমরা যদি কিনি তাও শেষ হয়ে যাবে, গলে যাবে, যদি না কিনি তাও শেষ হয়ে যাবে। তো আমাদের হায়াত, আমরা যদি দুনিয়াতে আমল করি, ইবাদত করি, হায়াত শেষ হয়ে যাবে কিন্তু, আর যদি না করি তাও কিন্তু শেষ হয়ে যাবে, হায়াত থাকবে না। এই জন্য মেরে দোস্ত ভাইও সবসময় আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, সবসময় জিকির করতে হবে।